প্রিয় দর্শক, এখানে আপনারা ভিডিওতে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সালফা, অর্থাৎ বগুড়া জেলার শেরপুর উপজেলার সালফা নামক জায়গার এখানে অনেকখানি জায়গা ফাঁকা রয়েছে, অনেকখানি জায়গা ফাঁকা। আশেপাশে বসতি নাই, শুধুমাত্র নিচু জমি। দুই পাশে রাস্তাটা এখানে অনেক উঁচু, দুই পাশে রাস্তা নিচু। সাধারণত ভুট্টা বা ফসল ভালো হয়, ধান টান হয় এখানে। ওই যে দেখতে পাচ্ছেন বাম পাশে ভুট্টার গাছ, ডান পাশেও ভুট্টার গাছ, এবং বেশ প্রশস্ত। এটা হলো হাইওয়ে, অর্থাৎ বগুড়া টু সিরাজগঞ্জের রাস্তা। এই দিক দিয়ে মানে শেরপুর দিয়ে, ধুনট দিয়ে। তো এটা হচ্ছে ধুনট উপজেলা শেষ হলো। ধুনট উপজেলা শেষ হওয়ার পরই ওখানে একটা বথুয়াবাড়ি ব্রিজ ছিল পিছনে। বথুয়াবাড়ি ব্রিজ থেকে পার হয়ে বথুয়াবাড়ি বাজারটা পার হয়ে একটু দূর থেকেই এই যে বিশাল একটা ফাঁকা জায়গা। এই যেখানে ফাঁকা জায়গা আমরা দেখতে পাচ্ছি, দুপাশে বেশ প্রশস্ত একটা রাস্তা। এটাই হচ্ছে সালফা ধরে, অর্থাৎ সালফা এলাকা। এইটা হচ্ছে শেরপুরের ভিতরে, অর্থাৎ ধুনট থেকে শেরপুরের দূরত্ব প্রায় 13 কিলোমিটার, 13-14 কিলোমিটার। এবং এটা হলো মাঝামাঝি একটা জায়গা। এটা একটা মাঝখানের একটা জায়গায়, যেখানে দেখতে পাচ্ছেন একটা ছোট ছোট সাইজের একটা ব্রিজ, ঢালাই ব্রিজ। এটা একসময় এটা লোহার ব্রিজ ছিল, এখানে ছিল লোহার ব্রিজ। পরবর্তীতে লোহার ব্রিজটা যেহেতু মানে মেরামতযোগ্য হয়েছিল, পরে এই জন্য এখানে একটা ঢালাই ব্রিজ দেওয়া হয়েছে। এবং রাস্তাটা এরকম প্রশস্ত ছিল না এবং দুপাশে অনেক গাছ ছিল। কিন্তু পরবর্তীতে যেহেতু এটা বিশ্ব রোডের মতো ব্যবহার করা হয়, অর্থাৎ রাত বিরাতে অনেক বড় বড় ট্রাক বা গাড়ি, বাস এখানে চলাফেরা করে। এখান থেকে সিরাজগঞ্জ দিয়ে ঢাকায় যায়, মানে দ্রুত যাওয়া যায়। সাধারণত রুটের বাস এখানে সেভাবে চলে না, তবে ওই বড় বড় গাড়িগুলো সাধারণত চলে। পণ্যবাহী যেগুলো ট্রাক, এগুলো সাধারণত এই দিক দিয়ে চলতে দেখা যায়। আর মোটরসাইকেল, সিএনজি, অটো, এগুলো তো সবসময় চলছেই, কারণ শেরপুরের সাথে এখানে ধুনটের যোগাযোগ রয়েছে সবসময়ই। কারণ শেরপুর একটা উন্নত উপজেলা, উন্নত পৌরসভা। এখানে ব্যবসা বাণিজ্য কেন্দ্র রয়েছে এবং খুব ব্যস্ত একটি জায়গা। এখান থেকে পূর্ব দিকের যোগাযোগ খুব ভালো, অর্থাৎ ধুনটের যোগাযোগ খুব ভালো। এবং এই রাস্তাটি দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দর, মসৃণ একটা রাস্তা। এই রাস্তায় আঁকবাঁকও কম, অর্থাৎ খুব দ্রুততম সময়ে মোটরসাইকেল নিয়ে হোক, সিএনজি যোগে হোক, ধুনট থেকে শেরপুর যদিও বেশ দূরত্ব, 13-14 কিলোমিটার, অল্প দূরত্বও নয়, তবুও খুবই অল্প সময়ে চলে যাওয়া যায়, এক টানে চলে যাওয়া যায়, কোথাও থামতে হয় না। এতটাই মসৃণ বা প্লেন রাস্তায়। যেখানে আমরা যে বাজারটা দেখতে পাচ্ছি, এটা হলো সালফা বাজার। সালফা বাজার এটা। সালফা বাজারের ওই যে ডান দিকে একটা রাস্তা গেছে, ছোট পকেট রাস্তা, ওটা ভিতরে গ্রামের দিকে চলে গেছে। এই যে আমরা এখানে একটা ব্রিজ পাবো, সামনে একটা ব্রিজ পাবো, ওইটা হচ্ছে সালফা ব্রিজ। ব্রিজের পাশেই হচ্ছে সালফা প্রাইমারি স্কুল রয়েছে। তারপর এটা কেমন, এই এলাকাটা দুই পাশেই নিচু এলাকা, নিচু এলাকা। এবং পানির সময়, বৃষ্টির সময়, বর্ষার সময়, বন্যার সময় কিন্তু এখানে প্রতি বছরই পানি হয়, নিচ দিয়ে পানি থাকে। এবং রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন অনেক উঁচুতে, অর্থাৎ ওই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, মানে গাছ বড় হওয়ার পরে রাস্তার সমান হয়েছে। তাহলে কতটা নিচে অবস্থিত এই এলাকাটা। এবং ওর ভিতরে কিন্তু বাড়িঘর রয়েছে, যে দেখতে পাচ্ছেন ওই পাশে বাম পাশে বাড়িগুলোর চাল কিন্তু মানে রাস্তা স্পর্শ করেনি। অনেক বাড়ির চাল রাস্তা স্পর্শ করেনি, রাস্তার নিচে চাল। তাহলে কতটা নিচে অবস্থিত। এবং এখানে এই দুই পাশে যে ফাঁকা জমি রয়েছে, বিশাল বড় ফাঁকা জমি রয়েছে অনেক দূর পর্যন্ত, এগুলো বন্যার সময়, বর্ষার সময় প্লাবিত অবস্থায় থাকে। দেখা যায় যে রাস্তা যোগে স্থলপথে যোগাযোগ চলে না, এখান থেকে নৌকা নিয়ে ওই ভিতরের গ্রামগুলোতে যেতে হয়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাটা এখন মনে হচ্ছে যে ফাঁকা, অর্থাৎ অনেকটাই ফাঁকা। খুব যে গাড়ি ঘোড়ার আধিক্য সেখানে নাই, বেশিরভাগ অটো, সিএনজি, মোটরসাইকেল, ভুটভুটি এগুলো চলে। দেখা যায় যে মাছ নিয়ে আসা হয়, মাছ পরিবহন, তারপরে বিভিন্ন পণ্য সামগ্রী, সবজি, এগুলো এই যেখানে গাড়ি লোড দেওয়া হয়েছে। এবং এই আশেপাশগুলোতে আপনারা দেখতে পাবেন যে কিছু গুদাম টুদাম রয়েছে, ওখানে ভুট্টা মজুত করা হয়, ধান টান মজুত করা হয়। এবং এটা যেহেতু কৃষির জন্য ভালো, ফার্টাইল একটা এলাকা, এখানে এগুলো দানাদার শস্য, ধান, ভুট্টা এগুলো ভালো হয়। এবং এই শেরপুর উপজেলা বা সালফার এই এলাকাটা, এটা দুধের জন্য বিখ্যাত। অর্থাৎ এখানে প্রায় প্রত্যেক বাড়িতে, যেখানে দেখছেন ভুট্টা লোড হচ্ছে, প্রত্যেক বাড়িতে, এই আশেপাশ যে গ্রামগুলোতে সবার বাড়িতেই প্রায় কয়েকটা করে গরু আছে, মানে গরু পালন করা হয়। এবং গরুর যে দুধ হয়, সেই দুধ আবার শেরপুর বাজারে, শেরপুর উপজেলায়, শেরপুর শহরে সেগুলো সরবরাহ করা হয়। এবং আপনারা জেনে থাকবেন যে বগুড়ার বিখ্যাত হচ্ছে বগুড়ার দই। বগুড়ার দই হচ্ছে সবচেয়ে সুস্বাদু, এটা পৃথিবীব্যাপী নাম করা। এবং এই বগুড়ার ভিতর যদি আরও স্পেশালভাবে বলা হয় যে বগুড়ার দইটা ঠিক বগুড়ার কোন জায়গা থেকে উদ্ভূত,
তাহলে এটা কিন্তু আসলে শেরপুর থেকে উদ্ভূত, অর্থাৎ বগুড়ার স্পেশালি শেরপুরের দই হচ্ছে আসলে সবচেয়ে বেশি নাম করা আগে থেকেই শেরপুরের দই। এবং সেই শেরপুরের দই উৎপাদনের জন্য প্রচুর দুধের প্রয়োজন হয়। এই জন্য শেরপুরের এলাকাগুলোতে, আশেপাশের এলাকাগুলোতে দুধের খুব চাহিদা রয়েছে, বা গরু এখানে পালন করা হয় এবং সেই দুধগুলো কারণ প্রচুর দই উৎপাদন করা হয় এবং এই দইগুলো সব সময় ঢাকায় বা বাংলাদেশের বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে। প্রচুর দইয়ের কেনা বেচা হয় এখানে। এই রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন যে কোথাও একটু ভাঙাচোরা নাই, মানে নতুন রাস্তা, বেশ অনেক বছর হয়নি, কয়েক বছর আগে হয়েছে রাস্তাটা, এবং রাস্তাটা বেশ মসৃণ এবং একদম মানে খুব দ্রুত সময়ে গাড়ি চলে যাচ্ছে। যে দেখা যাচ্ছে একই স্পিডে সব গাড়ি যাচ্ছে, এবং যেহেতু বড় রাস্তাটা বড়, যে সাইড দিয়ে যাচ্ছে সেই সাইড দিয়েই গাড়ি যাওয়া যাচ্ছে। বড় রাস্তা হলে এটা একটা সুবিধা হয়, দ্রুততম সময়ে যাওয়া যায়। শেরপুরের আর একটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে শেরপুরে কিন্তু প্রচুর পুকুর রয়েছে, অর্থাৎ মাছ চাষ করা হয় এই শেরপুর এলাকাতে। এবং আর একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে শেরপুরে কিন্তু রয়েছে অনেক চাতাল, অর্থাৎ এখানে ধানও শেরপুরের বেশ মানে নাম করা, কারণ হচ্ছে আশেপাশের এলাকাগুলো থেকে ধান টান কিনে, এবং এই এলাকাতেও প্রচুর ধান হয়, সেগুলো ধান আবার কি করা হয় এখানে ওই চাতালে মেরামত করা হয়, শুকানো হয়, তারপরে এগুলো আবার ঢাকায় এখান থেকে রপ্তানি করা হয়। এবং শেরপুর কিন্তু ধানের জন্য, চালের জন্য, এমনকি পুকুর টুকুরের জন্য, এগুলোর জন্য কিন্তু বিখ্যাত। ওখানে আপনারা দেখতে পেলেন একটা পকেট রাস্তা, ওই দিক দিয়েও মির্জাপুর, খানপুর ওই দিকে যাওয়া যায়, ওই দিক দিয়ে, অর্থাৎ শেরপুর শহর দিয়ে না গিয়ে ওই দিক দিয়ে যাওয়া যায়। ওখানে ওই ক্যাপ, রোদের কারণে ক্যাপ পরতে হয়, এবং সেই ক্যাপ যেহেতু তীব্র বাতাস, এখানে ফাঁকা রাস্তা, মোটরসাইকেল একটু জোরে টান দিলেই ক্যাপটা উড়ে মাটিতে পড়ে গেল। পরবর্তীতে এক ভাই ওখান থেকে ক্যাপটা সেখান থেকে কুড়িয়ে তিনি আর কি সযত্নে সেটি দিলেন। এবং এই যেখানে আপনারা দেখতে পাচ্ছেন, এইটা একটা ঈদগাহ মাঠ, বাম পাশে ওইটা সম্ভবত একটা ঈদগাহ মাঠ, প্রাচীর দেওয়া। আর এখানে দুইটা ভাটা দেখা যাবে, অর্থাৎ রাস্তার বাম পাশে এবং ডান পাশে এখানে দুইটা ভাটা চোখে পড়বে। ও যে দেখতে পাচ্ছেন ভাটার চিমনি, অর্থাৎ ইট ভাটার চিমনি দেখা যাচ্ছে সামনে বাম পাশটাতে। এই রাস্তাটাতে এক সময় বেশ কয়েক বছর আগে অনেক গাছ ছিল, অর্থাৎ দুই পাশটা ছিল অত্যন্ত সবুজে ঘেরা এবং এত রোদ লাগতো না। কিন্তু এখন যদি কেউ শেরপুর থেকে মোটর সাইকেল নিয়ে, যদি উপরে যদি ছাউনি না থাকে যে গাড়ির, সেই গাড়িতে করে বা ভুটভুটিতে করে যদি শেরপুরে আসে ধুনট থেকে, তাহলে তার অবস্থা হবে খুবই শোচনীয়, বিশেষ করে রোদের টাইমে, অর্থাৎ সকাল 9টা থেকে 4টা-5টা পর্যন্ত। কারণ হচ্ছে এখানে রোদের তীব্রতা থাকে খুব বেশি, বিশেষ করে দুপুরের রোদ 11টা, 12টা, 1টা, 2টা, 3টা, এই রোদটা খুব এখানে মানে ইফেক্ট করে। একদম টানা রোদ, আশেপাশে দেখতে পাচ্ছেন কোনো ছায়া দেওয়ার মতো কোনো গাছ নেই। তো প্রায় 13-14 কিলোমিটার পথ, এই পথটা রোদের ভিতরে যাওয়া, এটা আসলে অত্যন্ত কষ্টকর। এজন্য যারা মোটর বাইক রাইড করেন তারা হয়তো মাথায় ক্যাপ ইউজ করেন, না হলে এটা আর কি মানে কষ্ট হয়। কারণ রোদটা তীব্র, যখন রোদ থাকে এই গ্রীষ্মের সময়, তখন আসলে এটা ফেস করা অত্যন্ত অত্যন্ত কঠিন। এই যে আপনারা বাম পাশে দেখতে পাচ্ছেন, এখানে পুকুর আছে, পুকুরের পাশ দিয়ে গাছ লাগানো হয়েছে, কলা গাছ লাগানো হয়েছে, এবং ভুট্টা শেরপুরে বেশ ভালো হয়। এই পাশটাতে রাস্তার দুই পাশে আপনারা দেখতে পাচ্ছেন ভুট্টা গাছ, ভুট্টার প্রোডাকশন হয় খুবই ভালো। আমরা শেরপুর উপজেলার, অর্থাৎ শেরপুর শহর বা শেরপুর যেটা প্রপার, তার কাছ থেকে আমরা বেশি দূরে নই। এখন অল্প সময়ের ভিতরেই, বেশ কয়েক মিনিটের ভিতরেই আমরা হয়তো 5 মিনিট 6 মিনিটের ভিতরেই হয়তো পৌঁছে যাব শেরপুরে। এবং এই শেরপুর উপজেলাটা, এটার এই পৌরসভা যেটা, পৌরসভাটার বেশ বড়, এবং এই পৌরসভার চারপাশে আপনারা যদি ঘুরে দেখেন শেরপুরে, তাহলে আপনারা দেখতে পাবেন যে আপনাদের এখানে এসে মনে হবে যে এটা একটা ব্যস্ত জায়গা এবং একটি উন্নত জায়গা, এবং এখানে জীবনযাত্রার মানও অনেক ভালো। শেরপুরে ভালো ভালো স্কুল রয়েছে, এখানকার বাসাবাড়িগুলোও বেশ মানে অভিজাত শ্রেণীর বাসা রয়েছে, ফ্ল্যাট রয়েছে, হাসপাতাল রয়েছে, ক্লিনিক রয়েছে, হাইওয়ে, রেস্টুরেন্ট রয়েছে, হোটেল রয়েছে, প্রায় সব কিছুই এখানে পাওয়া যায়। এবং রাত দিন 24 ঘন্টা শেরপুর মনে হয় খোলা থাকে, যেহেতু বিশ্ব রোড, ঢাকা টু বগুড়া বা ঢাকা টু নর্থ বেঙ্গলের যত জেলা রয়েছে, সেটা দিনাজপুর, পঞ্চগড়, নীলফামারী, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, লালমনিরহাট, এই সব, গাইবান্ধা, জয়পুরহাট, নওগাঁ, সব জেলাগুলোর সাথেই কিন্তু সংযোগ রয়েছে। অর্থাৎ সব জেলাগুলোতে তো
বগুড়া দিয়েই যেতে হয়। আর বগুড়ার সাথে যদি ঢাকার সংযোগ হয় তাহলে হচ্ছে শেরপুর দিয়ে যেতে হবে। এই জন্য শেরপুরের এত কদর বা শেরপুরের এত দাম। যে শেষ রাত হোক, গভীর রাত হোক, মাঝরাত হোক, যে কোনো সময় হোক, যে কোনো সময় রাস্তায় দাঁড়ালে, বিশ্ব রোডে দাঁড়ালে বাংলাদেশের যে কোনো প্রান্তে গাড়িতে করে যাওয়া যায়। আপনি যে কোনো প্রান্তে এখান থেকে গাড়িতে যেতে পারবেন শেরপুর থেকে। 24 আওয়ার, 24/7 আপনি এখান থেকে সপ্তাহে 7 দিন 24 ঘন্টা যে কোনো দিকে মুভ করতে পারবেন। এটা একটা এই শেরপুরের একটা সুবিধা। এবং আমরা প্রায় শেরপুরের কাছাকাছি চলে এসেছি, আর বেশি দূরে নয়। এখানেও আপনারা দেখতে পাচ্ছেন যে সচরাচর এখান থেকে একটু মানে বসতির একটা চিহ্ন মনে হচ্ছে, যে হয়তো এই আশেপাশে একটু মনে হচ্ছে যে কেমন একটা বাজারের দিকে মনে হয় চলে আসছি। এতক্ষণ যেমন ফাঁকা জায়গা ছিল, এখন কিন্তু ফাঁকা ভাবটা কেটে উঠছে। ওই যে দেখতে পাচ্ছেন বাম পাশে এখান দিয়ে একটু গোডাউনের মতো, এই যে এখানে হলো চটের যে গোডাউন, চট ভাঁজ করে করে এখানে ওই গাঁটটি করে করে এখানে সাজানো হচ্ছে। বিভিন্ন লোকেরা এটা করছে, কারণ চটের বস্তারও প্রয়োজন হয় বিভিন্ন পণ্য পরিবহনের জন্য, প্যাকেটজাত করার জন্য। এই যে এই পাশগুলোতে দেখতে পাচ্ছেন এখানে গোডাউন রয়েছে, বড় বড় গোডাউন রয়েছে বিভিন্ন কিছু রাখার জন্য। যেখানে একটা ট্রাকে পণ্য বোঝাই করা হয়েছে, লোড করা হয়েছে। এই যে এটা মনে হচ্ছে দুধ নিয়ে যাচ্ছে, উপরে বাধাই করা, এর ভিতরে সম্ভবত দুধ আছে। কারণ হচ্ছে দুধ হচ্ছে এখানে শেরপুরের একটা খুবই প্রয়োজনীয় বা দরকারি জিনিস। কারণ শেরপুর বিখ্যাত হচ্ছে শেরপুরের দইয়ের জন্য। মানে বগুড়ার যে দই, সেটা তো আসলে স্পেশালি শেরপুর থেকে একসময় বেশি প্রথম যে নামটা ছড়িয়ে পড়ে যে বগুড়ার দই, ওইটা আসলে তখন ছিল হচ্ছে শেরপুরের দই। মানে শেরপুরের দইটাই, শেরপুর এবং বগুড়া যেহেতু কাছাকাছি, অর্থাৎ কয় কিলোমিটার হবে, 15 কিলোমিটারের মতো শেরপুর থেকে বগুড়ার দূরত্ব এরকমই 15 কিলোমিটারের মতো হবে, 15-17 এরকম কিলোমিটার। তো এখন এইটার সাথে মানে শেরপুরের কমিউনিকেশন বগুড়ার সাথে আগে থেকে ভালো ছিল, কারণ যেহেতু ঢাকার সাথে সংযোগ এখানে রয়েছিল, এবং এই জন্য শেরপুরের দইটা বগুড়ায় যেত। এবং সেখান থেকেই বিভিন্ন জায়গায় বাংলাদেশের ছড়িয়ে পড়েছে, বিদেশেও গিয়েছে সেই দই, এবং সেই দই তার খ্যাতি অর্জন করেছে। যেমন বগুড়ার নবাব পরিবার রয়েছে, নবাব পরিবারদের চলাফেরা বিভিন্ন দেশের সাথে ছিল, এবং তারা বড় বড় পজিশনে ছিল। কারণ বগুড়ার যে মোহাম্মদ আলী, তিনি কিন্তু একসময় পুরো পাকিস্তান, হোল পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন, এবং তিনি কূটনীতিকও ছিলেন, অর্থাৎ অ্যাম্বাসেডর ছিলেন, রাষ্ট্রদূত ছিলেন। এবং তিনি পুরো পাকিস্তানের, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান দুইটা মিলে যে একসময় পাকিস্তান ছিল, সেই পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিল। এটা কিন্তু মানে কম কথা না যে বগুড়ার একজন মানুষ, তিনি হচ্ছেন পুরো পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন। তিনি হচ্ছেন মোহাম্মদ আলী বগুড়া। ওনার নাম কিন্তু মোহাম্মদ আলী, এবং নামের শেষে মোহাম্মদ আলী বগুড়া বলা হতো, কারণ তার বাড়ি বগুড়ায়, এবং তিনি বগুড়ার নবাব পরিবারের সন্তান। এখনও কিন্তু ওই যেটা আমরা পরিচিত ছিল মোহাম্মদ আলী প্যালেস, তারপরে ওখানে যে রানার প্লাজা হয়েছে, নবাবদের জায়গাতেই হয়েছে। পরবর্তীতে ওনারা জায়গা বিক্রি করে তারপরে সেই আধুনিক শপিং কমপ্লেক্সটা হয়েছে। এবং বগুড়ার যে একটি হাসপাতাল, সরকারি হাসপাতাল, মোহাম্মদ আলী হাসপাতাল, সেটা কিন্তু সেই মোহাম্মদ আলীর নামেই করা হয়েছে। যেখানে আমরা প্রায় চলে এসেছি শেরপুরের কাছাকাছি। যেখানে একটা ব্রিজ আছে, সামনে ব্রিজ দেখতে পাবো, ওটাই হচ্ছে করতোয়া ব্রিজ। অর্থাৎ ওই ব্রিজটাকে বলা হয় করতোয়া ব্রিজ, অর্থাৎ ওখান দিয়ে একটা নিচ দিয়ে নদী গিয়েছে, করতোয়া নদী। এই যেখানে আপনারা একটা ফলক দেখতে পাচ্ছেন, রাজশাহী এখান থেকে 132 কিলোমিটার, অর্থাৎ রাজশাহী খুব বেশি দূরে নয়, 132 কিলোমিটার দূরত্ব, 2-2.5 ঘন্টা 3 ঘন্টার পথ। 3 ঘন্টার ভিতরেই রাজশাহী যাওয়া সম্ভব, 3 ঘন্টা বা 3.5 ঘন্টা এর ভিতরেই। এবং এই যেখানে সামনে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে করতোয়া ব্রিজ। নিচ দিয়ে একটা নদী গিয়েছে, যদিও নদীটা এখন অর্ধমৃত, নদীতে কোনো স্রোত নাই, পানি আছে খুবই অল্প পরিমাণে, জায়গায় জায়গায় শুকিয়ে গেছে, কচুরিপানা দিয়ে ঘিরে গেছে। এটা হলো করতোয়া ব্রিজ। এই করতোয়া ব্রিজটা পার হয়েই শেরপুরে প্রবেশ করা যায়। এবং এই রাস্তার দুপাশে আপনারা দেখতে পাবেন এখানে মোটর সাইকেলের শোরুমগুলো আছে, অর্থাৎ মোটর সাইকেল এবং পুরাতন মোটর সাইকেল কেনা বেচা, মোটর মেকানিকের দোকান। মোটর সাইকেলের যাবতীয় অসুবিধা হলে, সমস্যা হলে এই রোডটাতে, অর্থাৎ তালতলা বলে এইটা হচ্ছে ধুনট মোড়ের আগে, ধুনট শেরপুর রোডের পাশে অবস্থিত। এখান দিয়ে মোটর সাইকেলের যাবতীয় যন্ত্রাংশ এগুলো পাওয়া যায়।
বাম পাশে এবং ডান পাশে মোটরসাইকেলের বেশ কিছু দোকান রয়েছে, মেরামত করার দোকান রয়েছে এবং সামনে ডান পাশে মোটরসাইকেলের শোরুম রয়েছে, ওখানে টিভিএস এর শোরুম রয়েছে। অন্যান্য ওই পাশে আবার একটা পুরাতন মোটরসাইকেলের দোকান রয়েছে, সেখানে এগুলো পাওয়া যায়। এবং ওই যে সামনে আমরা যে টাওয়ার দেখতে পাচ্ছি, বড় একটা টাওয়ার দেখতে পাচ্ছেন, ওটাই হচ্ছে ঢাকা বগুড়া হাইওয়ের ওপারে, ওখানে যে একটা সামনে যে রাস্তাটা রয়েছে ওই রাস্তাই হচ্ছে বগুড়ার সাথে ঢাকার সংযোগ।